আমাদের দাবি মানে নাই, মানে আমাদের একটা দাবি আছে, দেশ দাবিটা মানার জন্য আমরা আজকে রাজপথে নেমেছি বা আছি। আমার হাজবেন্ডরা যত শহীদ হয়েছে যারা, তারা আজকে একটা বছর হয়ে গেছে মারা গেছে, তারা কেউ আজ পর্যন্ত কোনো মানে খুনিদের কোনো ফাঁসি বিচার হয় নাই এবং আমরা কোনো বিচার পাই নাই। এজন্য আমরা এই পথে এসেছি। আমাদের দাবি তারা এখনো মেনে নেয় নাই, যে প্রত্যেকটা মানে আসামিরা এখনো ছাড়া পেতে আছে বা তাদের কোনো বিচার হয় না। কেন হয় না এটা আমরা এখনো জানতে পারতেছি না, যে কেন তারা এভাবে ছাড়া পেয়ে যায়, জামিনে ছাড়া কেন পেয়ে যায়। তারা জামিনে ছাড়া পেয়ে তারা দেশে ঘোরাফেরা করতে আছে, আর আমাদের হাজবেন্ড যারা মারা গেছে, যারা শহীদ আছে, তাদের কোনো বিচার হইতেছে না বা পাইতেছি না। আমরা উপদেষ্টার কাছে কোনো বিচার পাই না। আমাদের হাজবেন্ডের রক্তের বিনিময়ে আমরা ডক্টর ইউনূসকে বসাইছি, সে ডক্টর ইউনূস আমাদেরকে কোনো মানে সহযোগিতার দিকে করে না, যেতে কোনো বিচারের দিকে কোনো কিছু করতে পারতেছে না, যা করে না। তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যে আমরা বিচার পাবো? এই স্বৈরাচারী শেখ হাসিনা যাতে 16 বছর রাষ্ট্র চালিয়ে গেছে, তার এখন আবার কোন স্বৈরাচারী আইসা আবার এই রাষ্ট্র চালাবে? আমরা চাই আমাদের প্রত্যেকটা হত্যাকারীর বিচার হোক, তারপরে আমরা নির্বাচন চাই, সুষ্ঠুভাবে নির্বাচন হোক আমরাও চাই, কিন্তু তার আগে আমরা স্বৈরাচারী পতন বিচার হোক আর পতন চাই। আমাদের চাওয়া পাওয়া এখনো আমরা সেরকমভাবে পাইতাছি না, তারা গাফলতির কারণে তারা পাইতাছি না। মানে আমাদের একটা বিচারও আমরা পাইতাছি না, বা আমাদের কোনো কথা তারা শুনে না বা মানে না, আমাদের দাবি মানতেছে না, বা তারা মানে কিভাবে মানে আমরা কোথায় যা যে বিচার পাবো? আমরা উপদেষ্টার কাছে গেলে তারা মনে করেন আমাদেরকে এক একটা মানে কথা দিয়ে বুঝাই দেয় যে এইটা না ওইটা, ওইভাবে মানে এক গেট দিয়ে গেলে আর এক গেট দিয়ে বের হয়ে যাইতে বলে। তারপরে মনে করেন বিভিন্ন জায়গায় মানে আমাদেরকে মানে হয়রানি হইতে হয়, যেতে হয়। আমাদের কোনো দাবি তারা মানিয়ে নিতে পারতেছে না। এখন কি কারণে পারে না সেটাই আমরা জানতে চাই, যে কেন পারে না তারা, কেন আমাদের স্বামীদের যে আমরা যে দাবি নিয়ে নামতে আসি সেটা কেন তারা মানতেছে না, বা কেন তারা করতে পারতেছে না। আমরা এটাই জানার জন্য আসছি আজকে এখানে।